তো প্রথমেই ওয়েলকাম জানাই সবাইকে। আজকে আমরা আমার মাধ্যমিকে আমাদের যে পরীক্ষা হলো অঙ্ক পরীক্ষা, অর্থাৎ যেটা নিয়ে সবারই খুব চিন্তা ছিল যে কোশ্চেন কিরকম হবে, কি কি কতটা কি পারবো। তো সেই পরীক্ষা আজকে আমাদের তোমরা অলরেডি দিয়ে ফেলেছো। এবার সেই কোশ্চেন গুলো আমরা বিশ্লেষণ করব। কোশ্চেন কেমন হয়েছে, কোন কোশ্চেনটার কি উত্তর হবে, কিভাবে করতে হবে, সেইগুলো আমরা সবই বলবো। দেখো, প্রথমেই যেটা আমি তোমাদের বলি যে কোশ্চেন নিয়ে কথা, কোশ্চেন কিন্তু অত্যন্ত সহজ কোশ্চেন হয়নি। কিছু কোশ্চেন জটিল ছিল, বেশ জটিল ছিল কিছু কোশ্চেন। তবে ওভারঅল কোশ্চেন আমার যেটা মনে হয়েছে যে মডারেট হয়েছে। এই কোশ্চেনও কিন্তু অনেকেই 100 পাবে। কোশ্চেন শক্ত হয়েছে বলবো না, তার কারণ কিছু দাগের যে কোশ্চেন গুলো সেগুলোর দেখলাম আমি উত্তর করতে গিয়ে যে একটা দাগ শক্ত দিলেও একটা দাগ সহজ দিচ্ছে, এরকম ভাবে দিয়েছে যাতে সবাই করতে পারে। কিন্তু ওভারঅল কোশ্চেনটার যেটা হয়েছে সেটা শর্ট কোশ্চেন গুলো অনেকগুলো দেখলাম যে মিডিওকার যে স্টুডেন্টরা আছে, মানে খুব ভালো তো সবাই হয় না, অর্থাৎ মোটামুটি লেভেলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু এই কোয়েশ্চেনটা মানে সলভ করার জন্য আগে যে অঙ্কটা তাকে ভাবতে হবে যে আমি কিভাবে কি প্রসেসে এগোবো, সেটা করতে কিন্তু তাদেরকে একটু কষ্ট পেতে হবে বা পেতে হয়েছে। এই কোশ্চেনটা দেখে আমার যেটা মনে হলো, বিগত বা তোমাদের বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল যে পরীক্ষাগুলো হয়েছে এই চারটে পরীক্ষার মতো কিন্তু অঙ্কটা অতটা সোজা কোশ্চেন আমার মনে হয় যে হয়নি। কিন্তু আবার অনেক কোশ্চেন খুব সোজা ছিল। ঠিক আছে, তো চলো আমরা এক এক করে দেখি এই কোশ্চেনটা কিরকম, কোনটার কি উত্তর হবে। আমরা উত্তরগুলো সবই তোমাদের দিয়ে দেবো এবং তার সাথে বলবো যে কোন কোশ্চেনটা আমাদের কিরকম ছিল। তো আমার যেটা কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস সেটা হচ্ছে এটা। আর আমার যেটা আর একটা লেগেছে যে আমি প্রয়োগগুলো বা তোমাদের বিভিন্ন অঙ্কগুলো দেখলাম, যিনি অঙ্কটা সেট করেছেন অর্থাৎ কোশ্চেন সেটার যিনি আছেন তিনি দেখলাম আহ, একই জায়গা থেকে পর পর তুলে দিয়েছেন। মানে তোমাদের যে প্রয়োগগুলো দেখলাম পিথাগোরাসের উপপাদ্য থেকেই পর পর দুটো প্রয়োগ তুলে দিয়েছেন, একদম একটা এ পাতায় একটা পরের পাতায়, এরকম ভাবে যে দুটো আলাদা আলাদা অধ্যায় থেকে উনি দিতে পারতেন। তো যাই হোক, সেটা এইভাবে করা হয়েছে, মানে পর পর তুলে দেওয়া হয়েছে। আহ, এরকম হয়েছে। তো ওভারঅল আমি যেটা বলবো মডারেট কোশ্চেন হয়েছে। খুব সহজ কোশ্চেন কিন্তু হয়নি, আমি আবারও বলছি। আবার একদম সাংঘাতিক শক্ত হয়েছে, করতে পারা যাবে না এরকম কোশ্চেনও হয়নি। এই কোশ্চেনও কিন্তু অনেকেই পাবে, 100 পাবে। ঠিক আছে, তো চলো শুরু করি তাহলে কোশ্চেন সলভিং, এবং কোনটার কি উত্তর হবে আমরা দেখে নিই। তো আমরা আজকে করছি ম্যাথামেটিক্স কোশ্চেন 2026-এর মাধ্যমিকে। চলো প্রথমে এমসিকিউ গুলো চলে আসে, আমরা উত্তরগুলো বলবো। প্রথমে কোশ্চেন ছিল নিম্নলিখিত প্রশ্নগুলিকে প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম কোশ্চেন ছিল কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। এইটার আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ 10%। এটা আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, 10%। চলো পরের কোশ্চেনে চলে আসি, যেটা আছে 2 নম্বর, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ গ্রেটার দ্যান 0, এর বীজ দুটি সমান কিন্তু পরস্পর বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত হবে। এখানে আমাদের সঠিক উত্তর হবে যে অপশন সি, অর্থাৎ বি সমান 0, সি লেস দেন 0। এই যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা আমি বলবো মডারেট কোশ্চেন। এটা কিন্তু সাধারণ যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু এই যে তাকে যে একটা এমসিকিউ সে যে শর্ট টাইমের মধ্যে তাকে উত্তরটা করতে হচ্ছে, এইখানে যে বলছে বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, এই যে ব্যাপারটা এটা কিছুই নয়, সাধারণ একটা কথা, কিন্তু এই কথাটাকে বড্ড জটিল করে লিখে দিয়েছে। এইটাকে তোমার ওই অল্প সময়ের মধ্যে তাকে মাথায় এনে সলভটা করতে সে কিন্তু একটু প্রথমটা ঘাবড়ে যাবে। এই ধরনের কোশ্চেনই কিন্তু এবারে হয়েছে। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনে দেখি। 3 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, 6, 7, x, y, 16 সংখ্যাগুলির গড় হলো। এইটা আবার দেখো একদম নর্মাল পাতি কোশ্চেন দিয়ে দিয়েছে। যেটা কি করতে হবে আমাদের, 6, 7, x, y, 16 এদের সবাইকে যোগ করব, করে কটা সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 5টা 5 দিয়ে ভাগ করবো যেভাবে গড় নির্ণয় করি, এবং দেখব যে সেটা সমান করে দেবো 9, এবং সেখান থেকে আমরা দেখব আমরা ঠিক বি এর ইকুয়েশনটা পেয়ে যাব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান 16, এই ইকুয়েশনটা পেয়ে যাব।
তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, x প্লাস ওয়াই সমান 16। পরের কোশ্চেনে চলে আসি। বলছে একটি বৃত্তের 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? তো এখানে আমাদের সঠিক উত্তর হবে 90 সেন্টিমিটার। ঠিক আছে, 90 সেন্টিমিটার হলো সঠিক উত্তর। পরের কোশ্চেন চলে আসি। একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে a ও d এর স্পর্শক হবে, মাফ করবে, সম্পর্ক হবে। এ ও ডি এর মধ্যে কি সম্পর্ক হবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, √3a সমান d। হয়েছে। তো চলো পরের কোশ্চেনে চলে আসি। ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বিসি কে ই পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ ডিসিই সমান 96 ডিগ্রি হলে বিওডি এর মান কত? এটার আমাদের সঠিক উত্তর হবে 168 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর হবে 168 ডিগ্রি। তো আমি এই ফুল কোশ্চেনটার আমি তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, এবং কিছু কিছু অঙ্ক আমি অবশ্যই বলে দেবো বড় অঙ্কগুলো কিভাবে কি করবে, এবং শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন। তোমাদের যদি কোনো অঙ্কের ডিটেলস সলিউশন দরকার হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবে, বা আমাকে তোমরা পার্সোনালি বলতে পারো। এখানে আমাদের কোচিং সেন্টার যারা পড়তে আসো তোমরা আমাকে বলতে পারো, আমি কিন্তু ডিটেলস সলিউশন তোমাদের করিয়ে দেবো। বা যারা মাধ্যমিক দিলে তারাও যদি পরীক্ষার পর তোমরা এটার কিছু সলিউশন ডিটেলস চাও কোন অঙ্কের, নিশ্চয়ই আমাকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে, আমি অবশ্যই ডিটেলস সলিউশন দিয়ে দেবো। আর আরেকটা কথা বলি, অঙ্কের কোশ্চেনটা আমি সলভ আজকে করে দিচ্ছি, কিন্তু তোমরা কালকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এখন পরপর পরীক্ষা আছে, এই পরীক্ষার মাঝে এই উত্তরগুলো মিলিও না। ঠিক আছে, তাহলে কোনোটা যদি ভুল হয় তোমাদের একটু মন খারাপ হয়ে যেতে পারে, পরের পরীক্ষাগুলোর ওপর কিন্তু এগুলোর খুব প্রভাব পড়ে, সেক্ষেত্রে এটা করো না, মানে এগুলো মিলিও না। আর এখানে এবারে কিছু আমাদের সমস্যা হচ্ছে দেখছি, কিছু ডিজিট দেখবো যে আমি যে উত্তরগুলো লিখবো কিছু মুছে যেতে পারে, সেগুলো তোমরা এখানে ভিডিওটা কিন্তু পজ করে দেখে নিও। তো চলো শুরু করি। 2 নম্বরের যেগুলো আছে, অর্থাৎ আমাদের 5টা করতে দেওয়া ছিল, আমরা সবকটারই উত্তর বলবো। বলছে 1 বছরের সুদ ও আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ। তাহলে বার্ষিক সরল সুদের হার এখানে সঠিক উত্তর কত হবে? 12.5। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার এখানে কত হবে? 12.5, অর্থাৎ 12.5। এটা যদি কেউ 12.1-2ও রেখে আসো, সেও একদম সম্পূর্ণ 1 নম্বরই পাবে। হয়েছে। তারপর এখানে যেটা দিয়েছে সেটা দেখো, √3 - 5 এর অনুবন্ধীকরণী কত হবে? √3 - 5 এর অনুবন্ধীকরণী কত হবে? এর অনুবন্ধীকরণী হবে হচ্ছে যে -√3 - 5, -√3 - 5 হয়েছে। এর অনুবন্ধীকরণী হবে -√3, এটার আগে রুট হবে, -√3 - 5, বা তুমি এটাও লিখতে পারো যে -5 - √3, এটাও হবে, -5 - √3, এটাও হবে, -5 - √3 হয়েছে। তাহলে √3 - 5 হবে, বা -5 - √3 হবে। হয়েছে। এবার পরের কোশ্চেন কি দিয়েছে? কোন বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর কি হয়? সমান্তরাল হয়। পরস্পর কি হয়? এরা সমান্তরাল হয়। হয়েছে। তাহলে কোন বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর কি হয়? সমান্তরাল হয়। এখানে সঠিক উত্তর কি হবে? যদি x সমান a sec থিটা ও y সমান b cot থিটা হয়, তাহলে x² - b² - y² এর মান কত হবে? সঠিক উত্তর হবে 1। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে 1 হলো। পরেরটায় চলে এসো। একটি নিরেট অর্ধবৃত্তাকার অর্ধগোলকের ব্যাসার্ধ 3r হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এর সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে 27 পাই আর স্কোয়ার। আমার তো স্কোয়ার লেখাটার নেই, আমি স্কোয়ার এটা আমি লিখছি 27 পাই আর স্কোয়ার। দাঁড়াও এটা একটু লিখে দিই, 27 পাই আর স্কোয়ার। ঠিক আছে, 27 পাই আর স্কোয়ার, 27 পাই আর স্কোয়ার হলো। তো চলো আমাদের পরের কোশ্চেনে চলে আসি। 6 নম্বর কোশ্চেনে কি আছে?
1 2 3 4 5 সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে 1 2 3 4 f, এদের যৌগিক গড় 4 হলে f এর মান কত হবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে 10, অর্থাৎ f এর মান এখানে আমাদের হবে সঠিক উত্তর 10, f এর মান হবে 10। তো দেখো আমরা 2 এর দাগের সব কোশ্চেনেরই উত্তর করে ফেললাম। 1 2 3 4 5 6 ছটা কোশ্চেনই তোমাদের উত্তর এখানে করে দিলাম, হয়েছে। তো আমরা চলে আসি 3 এর দাগের সত্য মিথ্যায়। প্রথম কোশ্চেন কি দিচ্ছে? এখানেও 6টা আছে, 5টা করতে হবে, আমরা 6টারই সলিউশন করিয়ে দেবো। তাহলে 3 এর দাগের এখানে কি দিচ্ছে? প্রথম কোশ্চেন বলছে সাইন স্কোয়ার থিটা সমান সাইন থিটার হোল স্কোয়ার, এটা কি ঠিক? যেখানে থ্রিটা 90 ডিগ্রির থেকে ছোট এবং 0 ডিগ্রির থেকে বড়, তো এটা একদমই ঠিক। সাইন স্কোয়ার থিটাও যা সাইন থিটার হোল স্কোয়ারও একই কথা। পরের কোশ্চেনে চলে এসো। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 4√2 সেন্টিমিটার। এটা ভুল তথ্য দেওয়া আছে, এটা অঙ্ক কোষে দেখা যাচ্ছে যে এটা ভুল তথ্য দেওয়া আছে। পরের কোশ্চেনে চলে এসো। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থিত কোণ স্থূল কোণ, অর্থাৎ বলতে চাইছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থিত কোণ হচ্ছে স্থূল কোণ, এটাও কিন্তু ভুল কথা দেওয়া আছে, ঠিক আছে, এটাও কিন্তু মিথ্যা হবে। পরের কোশ্চেন চলে এসো। x - 3 x - 1 7 x 2x - 1 3x - 5 রাশিগুলির যৌগিক গড় 7.5 হলে উহাদের মধ্যমা হবে 3, উহাদের মধ্যমা কি 3 হবে? এটাও কিন্তু ভুল তথ্য দেওয়া আছে, এটাও মিলবে না, অর্থাৎ 3 হবে না। অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছি যে 3টে ভুল হলো। এবার দেখো 5-এর কি দেওয়া আছে? x ভ্যারিয়াস টু 1/y হলে xy টু দি পাওয়ার 10, এটা কি ধ্রুবক? হ্যাঁ, এটা একদম সঠিক তথ্য দিয়েছে। তার কারণ আমরা পরের লাইনে দেখতে পাবো যে এই y-টা যদি আমরা x এর সাথে গুণ করি, এটা ভ্যারিয়াস টু 1 হচ্ছে, তাহলে xy সমান ধ্রুবক হয়ে গেল। তাহলে x এর y এর মাথায় যত পাওয়ারই আনি সেটা ধ্রুবকই হবে, তার এটা ঠিক কথাই দেওয়া আছে। তো দেখো চলে এসো 6 নম্বরটায়। একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 4:5 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। এটাও কিন্তু এই বিবৃতিটাও কিন্তু আমাদের ভুল দেওয়া আছে, ঠিক আছে, মিথ্যা। তাহলে আমরা এই সত্য মিথ্যাগুলোর কি দেখতে পাচ্ছি? 1-এরটা সত্য হবে আর 5-এরটা খালি সত্য হবে, বাকিগুলো সবই কিন্তু অর্থাৎ 2 3 4 মিথ্যা হবে, আর 6-এরটাও কিন্তু এটাও কিন্তু মিথ্যা হবে, হয়েছে। সত্য মিথ্যা হলো। এবার চলে আসি 2 এর দাগের অঙ্কগুলোয় চলে আসি। কি আছে? বলছে এ ও বি যথাক্রমে 2 এর দাগের মানে মাফ করবে 2 নম্বরের অঙ্ক, 4 এর দাগের অঙ্কগুলো চলে আসি, অর্থাৎ এইগুলো থেকে আমাদের পূর্ণমান 2 শুরু হচ্ছে। তো দেখো এখানে বলছে এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি লভ্যাংশ হিসেবে 3,030 টাকা পেল। এ এর লভ্যাংশ কত? তাহলে এটা করলে আমরা দেখতে পাবো এর লভ্যাংশ হবে 1,010 টাকা, ঠিক আছে, এর লভ্যাংশ হবে 1,010 টাকা। যাই হোক, টাকাটা কেটে যাচ্ছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও, এরকম অনেকগুলো কেটে যেতে পারে, সেগুলো ভিডিওটা একটু পজ করে দেখে নিও। এখানে হচ্ছে আমাদের 10,010 টাকা। তো চলো পরের কোশ্চেনে চলে আসি। কি আছে? পরের কোশ্চেন দেখো আমাদের আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এপি সমান 4 সেমি, কিউসি সমান 9 সেমি এবং পিবি সমান এ কিউ হয়, তাহলে পিবি এর মান কত হবে? এখানে সঠিক উত্তর হবে 6 সেমি, ঠিক আছে। পিবি এর মান কত হবে? 6 হবে, আমি খালি 6 লিখে দিলাম, এরা হচ্ছে 6 সেমি, ঠিক আছে, পিবি এর মান হবে 6 সেমি। চলো পরের কোশ্চেনে চলে এসো। কি বলছে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী, দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। কোণ এ ও বি 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এই বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু হবে 6 সেমি, এই বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু হবে 6 সেমি। এখানে আমি সেমিটা লিখে দিই, 6 সেমি, এটাও কিন্তু হবে 6 সেমি, অর্থাৎ পরপর দুটো কোশ্চেনেরই কিন্তু উত্তর হবে 6 সেমি করে। 4 নম্বর দেখো চলে এসো। বলছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে ট্যান টু দি পাওয়ার 7 থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটা এর মান কত হবে? এগুলো আমি এই অঙ্কটা বারবার করিয়েছি, আমি সাইন থিটা কস থিটা দিয়ে করিয়েছিলাম। সাইন টু দি পাওয়ার 11 প্লাস কস টু দি পাওয়ার 11 এর মান করেছিলাম, আর বারবার পড়ানোর সময় বলেছিলাম এই অঙ্কগুলো যাই দিক কিচ্ছু দেখার দরকার নেই, চোখ বুঝে 2 উত্তর লিখবে,
ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে অঙ্কটার? এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে 2, কারণ আমি তোমাদের পড়ানোর সময় এটা বারবার বলেছিলাম যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই পার্টটার মান বেরোয় 1 আর এই পার্টটার মান বেরোয় 1, সেক্ষেত্রে এটা সবসময় 2 লিখবে। sin11 আর cos11 যে অঙ্কটা অনেকবার করেছি, এটা tan cot দিয়ে পড়েছে, হয়েছে। তো চলো পরের কোশ্চেনটা চলে এসো। এক্স ও ওয়াই ধনাত্মক বাস্তব রাশি হলে sec থিটা সমান এক্স বাই ওয়াই হতে পারে কি? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। হ্যাঁ, এটা সম্ভব। এটা 3 ধরনের উত্তর হয়, এটা সম্ভব, ঠিক আছে, হতে পারে। কখন হতে পারে? এটা হ্যাঁ লিখে ব্র্যাকেটে আমাদের লিখে দিতে হবে যখন এক্স গ্রেটার দেন ওয়াই হবে, ঠিক আছে। এটা যখন হবে এক্স গ্রেটার দেন ওয়াই। এটা 3 ধরনের উত্তর হতে পারে, যে যেরকম কারণটা লিখবে সেরকম কি হবে, তবে এখানে মেন কারণ যেটা আমি লিখে দিলাম এক্স গ্রেটার দেন ওয়াই হবে। তো চলো পরের কোশ্চেনে চলে এসো। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। এদের আয়তনের অনুপাত হবে 9:32। এখানে সঠিক উত্তর হবে 9:32, অর্থাৎ এদের আয়তনের অনুপাত হবে 9:32। পরের কোশ্চেনে চলে এসো। এটা আর করছি না, এটা প্রমাণ করতে দিয়েছে, তাই এটার কোনো উত্তর নয়। এটা তোমাকে খালি এই এই রাশিটা, এই বাম পক্ষটা সমান এই দিকের ডান পক্ষটা তোমাকে প্রমাণ করতে দিয়ে যায়, তাই এটার কোনো উত্তর হবে না, এটা তোমাকে প্রমাণ করতে হবে। আর এর পরের কোশ্চেনে চলে এসো। এটা প্রমাণ দিয়েছে, এর কোনো উত্তর নয়, সেই জন্য এটার কোনো উত্তর হচ্ছে না। পরের কোশ্চেনে চলে এসো। এটা প্রমাণ করতে হবে সাতেরটা, আর যদি প্রমাণটা করতে না পারো আমাদের বলবে, নিশ্চয়ই করে দেবো। আটের দাগে চলে এসো। কি দিয়েছে? বলছে সুদের হার 5.5% থেকে 6% বৃদ্ধি পেলে কিছু টাকার বার্ষিক সুদ 49.50 টাকা বৃদ্ধি পায়, আসল নির্ণয় করো। আবার একটা অঙ্ক দেখো, এই যে 2 দাগের এই অঙ্কটা দেখছো, এটা কিন্তু সাধারণ মিডিওকার ছেলে মেয়েরা এই অঙ্কটা চট করে করতে পারবে না। খুব ভালো ছেলেরা হয়তো করে ফেলবে এই অঙ্কটা, কিন্তু এই মানে মাথায় আনতেই অনেকক্ষণ সময় চলে যাবে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন এবারে হয়েছে, মাঝে মাঝে বেশ কিছু কোশ্চেন দিয়েছে যে মানে করতে বেগ পাবে, একটু বেগ পেতে হবে। একটু যারা মিডিওকার স্টুডেন্ট আছো, মানে মোটামুটি পড়াশোনা করে, তাদেরকেও কিন্তু এটা বেশ একটু বেগ পেতে হবে। তো দেখো এখানে তাহলে সঠিক উত্তর কি হবে আমাদের? এটা সঠিক উত্তর হবে 9,900 টাকা। 9,900 টাকা, হয়েছে। 9,900 লিখে দিলাম। এখানে আসল আমাদের কত হবে? এখানটা আসল হবে 9,900 টাকা। তো চলো পরের কোশ্চেনে চলে আসি। কি দিয়েছে? এক্স স্কোয়ার মাইনাস 4x সমান কে ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 5 সমীকরণের বীজ দুটির সমষ্টি 7 হলে কে এর মান কত? বীজ দিয়ে অঙ্ক আমি অনেকবার করিয়েছি, তো এখানে সঠিক উত্তর কি হবে? 3। কে এর মান অর্থাৎ ধ্রুবকটার মান কত হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে 3। চলে এসো পরের কোশ্চেনে। a প্লাস বি ইজ টু রুট ওভার অফ এ বি সমান 2:1 হলে এ বির মান কত? এটা আবার অত্যন্ত সোজা কোশ্চেন দিয়ে দিয়েছে, দুদিকটাকে স্কোয়ার করে দিলেই হবে, ঠিক আছে। এখানে সঠিক উত্তর আমাদের কি হবে? উত্তরটাও খুব সুন্দর আসবে, 1:1, হয়েছে। এখানে সঠিক উত্তর আমাদের হবে 1:1। তো এই অঙ্কটা আমি তোমাকে অনেকবার করিয়েছি। এখানে আমরা কি করব? এ প্লাস বি বাই রুট ওভার অফ এ বিটা এর নিচে আনবো, সমান কি লিখবো? 2/1, সমান লিখবো 2/1। তাহলে দুদিকটাকে স্কোয়ার করলে এই রুটটা উঠে যাবে, তাহলে সেখান থেকে এ বি এর মান কত পাবো? 1:1। চলো পরের কোশ্চেনে চলে আসি। একটি গোলকের ব্যাসার্ধ 50% বাড়লে আয়তন শতকরা কত বাড়বে? এই অঙ্কটা অনেক অনেক অনেকবার করিয়েছি আমি। 50% পার্সেন্টেজ যে অঙ্কগুলো তোমাদের অনেকবার করিয়েছি, ভালোভাবে করতে উপদেশও দিয়েছি, করতেও বলেছি, এবং দেখো পরীক্ষায় পড়েছে। তো এই অঙ্কটা কিন্তু ক্যালকুলেশনটা একটু 2 নম্বরের তুলনায় ঝামেলা হবে, কারণ এটা মিলবে না শেষকালে, ওই পয়েন্ট দিয়ে উত্তর আসবে। সেক্ষেত্রে যদি কারোর পয়েন্ট দিয়ে হয়ে থাকে কিন্তু ভুল হয়েছে ভাবার কোনো কারণ নেই, এটা পয়েন্ট দিয়েই হবে। তাহলে শতকরা কত বাড়বে? এটা হবে 237.5%। এটা আমাদের হবে 237.5%। কেউ যদি 237 পূর্ণ 1/2% লিখে আসে, সেও পুরো 2 নম্বরই পাবে। চলো পরের কোশ্চেনে চলে এসো। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যদি এবি মাফ করবে এডি সমান এবি আর কোণ ডিএসি সমান 60 ডিগ্রি এবং কোণ বিডিসি সমান 50 ডিগ্রি হয়, তাহলে কোণ এসিডি এর মান কত? এখানে এসিডি এর মান কত হবে? 35 ডিগ্রি, ঠিক আছে। এখানে সঠিক উত্তর আমাদের কত হবে? এটা হবে 35 ডিগ্রি। ডিগ্রিটা দিয়ে দিই,
এটা হবে 35 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো আমাদের 2 নম্বরের এই 4-এর দাগের গুলো কিন্তু আমরা করে ফেললাম একদম। 4-এর দাগের 1 2 3 4 5 6 7 8-এরটা 7-এরটা প্রমাণ করতে দিয়েছিল, 8 9 10 11 12 12টা অঙ্কই আমরা করে ফেললাম। উত্তরগুলো সব পাশে লিখে দিয়েছি, কোনো চিন্তা নেই। তোমরা মিলিয়ে নেবে কতগুলো ঠিক হলো এবং কত পেলে। এবং আমি আবারও বলছি যে বাকি দুটো পরীক্ষাগুলো তোমাদের মিটে যাক, তারপরে তোমরা কোশ্চেনটা নিয়ে মেলাতে বসবে। এখন পরীক্ষার মধ্যে মিলিও না, সমস্যা হতে পারে। তো চলো পরের কোশ্চেনে চলে আসি। আমরা এবার বড় কোশ্চেনে প্রবেশ করছি। দেখো বড় কোশ্চেনে 5-এর দাগের আছে, আমাদের 5-এর দাগ করে করতে হবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5-এর দাগের দুটো আছে, 5 নম্বর করে। ঠিক আছে, তো দেখো এখানে 5-এর দাগের প্রথম কোশ্চেনটায় কি বলা হচ্ছে, যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথমে 4% ও পরে 5% হয়, তাহলে 25,000 টাকার 2 বছরের সুদ নির্ণয় করি। এখানে সঠিক উত্তর কত হবে? 2300 টাকা। 2300 টাকা, এখানে সঠিক উত্তর হবে আমাদের 2300 টাকা। ঠিক আছে, টাকাটা নিচ্ছে না, শুধু 2300। ঠিক আছে, 2300 টাকা। এইটা কিন্তু তোমাদের দিয়েছে, আমি লিখে দিচ্ছি, এটা তোমাদের দিয়েছে নিজে করি প্রয়োগ 10-এর একদম এক অঙ্ক, প্রয়োগ 10, প্রয়োগ 10-এর অঙ্কটা দিয়েছে। পেজ নাম্বার হচ্ছে আমাদের 107 পাতা। তোমাদের বইয়ের 107 পাতার পেজ নম্বর 10-এর অঙ্কটা দেখবে একদম অনেকটা এই একদম এক অঙ্ক। ঠিক আছে, প্রয়োগ 10-এরটা। ঠিক আছে, এই 10টা অমিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর উপর চেপে যাচ্ছে, এখানটা একটু ভিডিওটা পজ করে দেখে নিও। চলো পরের কোশ্চেনে চলে আসি। কি বলেছে, 3 বন্ধু 4,800 টাকা, 6,000 টাকা, 9,600 টাকা নিয়ে যৌথ ব্যবসা শুরু করলো। প্রথম জন দেখাশোনার জন্য 1/8 অংশ বেতন হিসেবে পেল এবং বাকি মূলধনের অনুপাতে বণ্টিত হলো, অর্থাৎ ভাগ হলো। 1 বছর পর প্রথম জন 780 টাকা পেলে, বাকি দুজন কত পাবে? দ্বিতীয় জন আমাদের পাবে হচ্ছে 660 টাকা, আর তৃতীয় জন আমাদের পাবে হচ্ছে 960 টাকা। আমি খালি উত্তরটা লিখে দিলাম, দ্বিতীয় জন পাবে 660 টাকা, তৃতীয় জন পাবে 960 টাকা। ভালো কথা। এবার কি করে অঙ্কটা হবে দেখো, আমরা কি করব, ভালো করে অঙ্কটা পড়ো। এইটাও কিন্তু একটু বেশ বুঝে করার মতো অঙ্ক দিয়েছে। 3 বন্ধু দেখো এই মূলধন নিয়ে আমাদের ব্যবসা শুরু করেছে। প্রথম কাজ কি হয়, মূলধনের অনুপাত বার করে ফেলা। তোমরা জানো মূলধন অনুপাত বার করে ফেললে টুইস্ট হচ্ছে এইখান থেকে। কি বলেছে, প্রথম জন দেখাশোনার জন্য 1/8 অংশ বেতন হিসেবে পেল। কিসের 1/8 অংশ বেতন হিসেবে পেল? মোট যা লাভ হবে তার 1/8 অংশ বেতন হিসেবে পেল। তাহলে মোট লাভ আমি ধরে নিচ্ছি x টাকা। তাহলে x এর 1/8 অংশ প্রথম জন পেয়ে গেছে। তাহলে প্রথম জন কত পেয়েছে? x ইন্টু 1/8, এটা হয়েছে। এবার এই যে বলছে বাকি লাভ মূলধনের অনুপাতে বণ্টিত হলো। তাহলে মোট লাভ x, তার থেকে 1/8 অংশ প্রথম জন পেয়ে গেছে, মানে প্রথম জন x/8 অংশ পেয়ে গেছে। আর কতটা বাকি আছে? তাহলে বাকি লাভ কত হবে? তাহলে টোটাল লাভ x থেকে x - 8 এইটাকে বাদ দেবো, দিয়ে কত বেরোবে তাহলে আমার? এটা হবে বলো 7x/8। 7x/8 বেরোবে। এই 7x/8 যেটা বেরোলো, এইটাকেই মূলধনের অনুপাতে ভাগ হবে। বোঝা গেল? তাহলে প্রথম জনের লাভ কত বলেছে? 780 টাকা। তাহলে আমার সমীকরণটা কি হবে, যে 7x/8 যেটা হচ্ছে যে 7x/8টা হচ্ছে আমাদের প্রথম জন, ওই বাকি টাকাটা হচ্ছে 7x/8 টাকাটা হচ্ছে এই মূলধন অনুপাতে ভাগ হয়েছে। তাহলে এখানে মূলধনের অনুপাত যা হবে সেটা প্রথম জনের আনুপাতিক ভাগ হার ইন্টু 7x/8 হলো, প্লাস ও যেটা মাইনে পেয়েছে 1/8টা, মানে হচ্ছে x/8 সমান কত হবে? হচ্ছে 780। তাহলে বোঝা গেল এটা কি হবে? তাহলে কি হবে? 7x/8 ইন্টু
এই প্রথম জনের আনুপাতিক ভাগাহার, এটাকে আনুপাতিক ভাগাহার করে যা বেরোবে, আনুপাতিক ভাগাহার ইন্টু এটাকে আনুপাতিক ভাগাহার করে যত বেরোবে সেইটা, তাহলে 7x/8 ইন্টু এইটার আনুপাতিক ভাগাহার প্লাস x/8 সমান হবে 780 টাকা। এটা আমি অঙ্কটা করেছি, দাঁড়াও 1 মিনিট, আমি এটা অনুপাতটা কত বেরিয়েছিল একবার দেখে বলে দিই। এটা আমাদের অনুপাত বেরিয়েছে 8:11:16। তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা কিরকম হবে, সেটা হবে 8/35 মানে এর আনুপাতিক ভাগহার ইন্টু 7x/8 প্লাস x/8, এটা সমান 780। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। তাহলে এখান থেকে এক্স এর মান বেরোবে এবং এক্স এর মান পাওয়ার পর তাহলে বাকি দুজনের আনুপাতিক ভাগাহার দিয়ে লভ্যাংশকে গুণ করে কিন্তু বাকি দুজনের লভ্যাংশ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ইকুয়েশনটা কি হলো, এই 8/35 ইন্টু 7x/8 প্লাস x/8 সমান 780। এই যে x/8টাকে যোগ করতে হবে এই ইকুয়েশনে, এইটা ম্যাক্সিমাম জনই ভুল করবে। ঠিক আছে, এটা কিন্তু যোগ করতে হবে, নাহলে এটা হবে না। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এটা মুছে দিই। পরের অঙ্কগুলো নাহলে হবে, উত্তরগুলো লেখা যাবে না। তো চলো, ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে এখানটা করে নিও, পরের এতে চলে এসো। দেখো তোমাদের এখানে সমাধান করতে দিয়েছে, এটাও কিন্তু বেশ একটু জটিলই সমাধানটা দিয়েছে, এটা চট করে কিন্তু করতে পারবে না। তো যাই হোক, এটা দুটো উত্তর বেরোবে, এটা হবে, এটা যদি ডিটেলস সলিউশন লাগে আমাদের জানাবে, করে দেওয়া হবে। একটা বেরোবে x সমান 1, আর একটা সমাধান আমাদের বেরোবে x ইজ ইকুয়াল টু একটা বেরোবে a ইন্টু করবে a ইন্টু b মাইনাস সি, a ইন্টু b মাইনাস সি বাই মানে নিচে b ইন্টু সি মাইনাস এ হয়েছে। একটা বেরোবে তাহলে x সমান 1, আর একটা বেরোবে x সমান a ইন্টু b মাইনাস সি বাই b ইন্টু সি মাইনাস এ। এটা কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে এবং অঙ্কটা বেশ ক্যালকুলেশনটা বড় হবে। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম, কোশ্চেন খুব সোজা হয়নি, তো এই কোশ্চেনটাও কিন্তু সাধারণ ছেলে মেয়েদের পক্ষে একটু চাপের, কিন্তু আবার আশ্চর্যজনকভাবে এই 2-এর অঙ্কটা অত্যন্ত সোজা অঙ্ক দিয়ে দিয়েছে, তাই আমি বলতে পারছি না যে অঙ্ক কোশ্চেন শক্ত হয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা যেমন বেশ শক্ত দিয়েছে, পরের অঙ্কটা বেশ সোজা, মানে একদমই সোজা কোশ্চেন দিয়ে দিয়েছে 2-এরটা। এরকম অঙ্ক তো অনেকবার করেছো, আশা করি সবাই পারবে। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর কি হবে, দুটো সংখ্যার ক্ষেত্রে এটা মিলতে পারে। আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছে আগে পড়ে নিই। 2 অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 15 কম, সংখ্যাটি নির্ণয় করো। তো আমরা এখানে যেটা করে থাকি সেটাই করব, এককের অঙ্ক x ধরবো, দশকের অঙ্ক যেটা হয় আমাদের তোমার হচ্ছে 10, তোমার হচ্ছে দশকের অঙ্ক, তাহলে কত হবে, কি বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যা দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে এককের অঙ্ক যদি x ধরি, দশকের অঙ্ক হবে x মাইনাস 3, তাহলে সংখ্যাটা কি হবে 10 ইন্টু x মাইনাস 3 প্লাস 3 দিয়ে দ্বিতীয়টা যেমন বলেছে, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল সংখ্যাটির থেকে 15 কম, তাহলে সংখ্যা দুটির গুণফল করব, অর্থাৎ 3 ইন্টু কি করব x মাইনাস 3 সমান, সেটা কি সংখ্যাটির থেকে 15 কম, তাহলে সংখ্যাটা আমরা কত পেয়েছিলাম 10 ইন্টু তোমার হচ্ছে 10x মাইনাস 3 সমান হচ্ছে মাইনাস যে গুণফলটা পেলাম সেটা সমান হচ্ছে আমাদের 15 করে, যেটা হবে খাতায় আর কি করে যেরকম বলেছে। এটা অত্যন্ত সোজা অঙ্ক, তাহলে আমরা শুধু ধরে নেবো এখানে এককের অঙ্কটা x হয়েছে, আর দশকের অঙ্কটা তাহলে কত হবে x মাইনাস 3, তাহলে সংখ্যাটা হবে 10 ইন্টু x মাইনাস 3, এই সরি সংখ্যাটা আমাদের হবে, হ্যাঁ 10 ইন্টু x মাইনাস 3 প্লাস 3, এই প্লাস x 10 ইন্টু x মাইনাস 3 প্লাস x, এটা হবে আমাদের সংখ্যাটা, যার এককের অঙ্ক হচ্ছে x আর দশকের অঙ্ক হচ্ছে x মাইনাস 3 হয়েছে। তো এটা যদি আমরা সমাধান করি দুটো উত্তর পাবো, একটা হবে 69 or
অথবা আর একটা উত্তর হতে পারে, সেটা হচ্ছে 25। এই দুটো সংখ্যার ক্ষেত্রেই কিন্তু এটা হবে। দেখো মিলেও যাচ্ছে, দুটো সংখ্যার দুটো অঙ্ক ধরো 6 আর 9, তাহলে দেখো 9 6-এর থেকে 3 বড়, 25 সংখ্যাটার ক্ষেত্রে 5 2-এর থেকে 3 বড়। আর এদের অঙ্কদ্বয়ে গুণ করো, 6 9 54, 6 9 54, যেটা সংখ্যাটার যোগফলের থেকে 15 যেটা সংখ্যাটার থেকে 15 কম, তাহলে 54 69 থেকে 15 কম, 64, এটা মিলে গেল। আর 25-এর ক্ষেত্রে দেখো 5 আর 2 5 দুগুণে কত হয় 10, যে সংখ্যাটা 25-এর থেকে কিন্তু 15 কম। তাহলে এই যে বিবৃতিটা দিয়েছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 15 কম, এটাও কিন্তু আমাদের মিলে গেল। হয়েছে, একদম সোজা কোশ্চেন দিয়েছে, এটা ভেরি ইজি কোশ্চেন দিয়েছে 2-এর কোশ্চেনটা, আর 1-এরটা সেই রকমই শক্ত। তো চলো এতে 7-এর দাগে চলে আসি। 7-এর দাগে কি বলেছে, প্রথম কোশ্চেনটা তোমাদের যেটা দিয়েছে এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে দিয়েছে ভেদের অঙ্ক। এটার প্রমাণটা হচ্ছে তোমাদের কোষে দেখি 13-তে কোষে দেখি 13-র 7-এর 2-এরটা এরকম অঙ্ক। কোষে দেখি 13-র 7-এর 2-এরটা, হ্যাঁ, কোষে দেখি 13-র 7-এর 2-এরটা এইরকমই অঙ্কটা, একদম এক অঙ্ক, শুধু লাস্টের কটা লাইন চেঞ্জ করে দিলি লাস্টের এই লাইনটা এসে যাবে। কোষে দেখি 13-র 7-এর 2-এরটা, এটা ভিডিওটা পজ করে দেখে নিও, লেখাটা মুছে যাচ্ছে। চলো পরের কোশ্চেনে চলে আসি। 7-এর 2-এরটা যেটা বলেছে করণীর অঙ্ক, এক্স ইন্টু 2 মাইনাস রুট 3 সমান ওয়াই ইন্টু 2 প্লাস রুট 3 সমান 1 হলে cx² মাইনাস 5xy সমান 3y², এর মান কত হবে? এটার সঠিক উত্তর হবে আমাদের 37। আমরা সলিউশন করেছি, ডিটেল সলিউশন কারোর লাগলে আবারও বলছি জানিও, পাঠিয়ে দেবো, বা তোমার হচ্ছে তা বুঝতে না পারলে অবশ্যই বলে দেবো। সঠিক উত্তর হচ্ছে 37। চলো পরের দাগে চলে এসো, এখানে আমাদের সমাধান করতে দিয়েছিল, এই সমাধানটা তোমাদের বইতে করে দেওয়া আছে, 8-এর 1-এর সমাধানটা, এই সমাধানটা বইতে করে দেওয়া আছে। আর এটার আমাদের সঠিক উত্তর কত হবে, এটা আমাদের বইতে কোথায় আছে, এটা আমাদের আছে পেজ নাম্বার 95 পাতার প্রয়োগ 61। ঠিক আছে, পেজ নম্বর 95 পাতার 61 প্রয়োগটা দেখবে, পেজ নম্বর 95 পাতার 61 প্রয়োগ দেখবে। যেখানে লিখে দিচ্ছি PROYOG প্রয়োগ লিখে দিচ্ছি, হ্যাঁ, বাংলা ইংরেজি মেশালে লেখাটা মুছে যাচ্ছে। ঠিক আছে, প্রয়োগ লিখে দিলাম, পেজ নাম্বার 95 পাতার প্রয়োগ 61-তে তোমরা দেখতে পাবে অঙ্কটা করে দেওয়া আছে। আর পরের অঙ্কটা একদম বহু এক অঙ্ক বইতে করে দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটা সঠিক উত্তর হবে 2। আর অঙ্কটা কোথায় করে দেওয়া আছে, অঙ্কটা করে দেওয়া আছে পেজ নাম্বার 95 পাতাতেই, পেজ নম্বর 95তেই করা আছে, প্রয়োগ 60-এ করা আছে, প্রয়োগ 60-এ করে দেওয়া আছে, পেজ নাম্বার 95 প্রয়োগ 60-এ করে দেওয়া আছে। আজকে তোমার কোশ্চেন শুরুটার সময় আমি যেটা বলেছিলাম, কোশ্চেন এবারে এরকম হয়েছে, এই যেমন এই যে দুটো অঙ্ককে টুকেছে মানে দিয়েছে আর কি পরীক্ষায়, দুটো একদম একই জায়গা থেকে দিয়ে দিয়েছে, এটাও বইয়ের 95 পাতায় আছে, এটাও 95 পাতায় আছে। এবার এই অঙ্কটা ডাইরেক্ট বইয়ে এরকম নেই, বইয়ে খালি 8-এর জায়গায় 4 আছে, আর এই 4-এর জায়গাগুলো 2 আছে। ঠিক আছে, উত্তর একই হবে, ওখানেও 2 উত্তর আছে, এখানেও 2 উত্তর হবে। হয়েছে, একদম এক অঙ্ক, পরপর একই কি বলবো যে একই পাতা থেকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলো আমরা 9-এর দাগে চলে আসি। 9-এর দাগের তো তোমাদের দুটো উপপাদ্য দিয়ে আছে, এগুলো তার বলার কিছু নেই, উপপাদ্য দিয়ে দিয়েছে। 9-এর দাগের দুটো উপপাদ্যই বইতে আছে। 10-এর দাগের দেখো দুটো প্রয়োগ, এই প্রয়োগ দুটো তোমাদের বইতে আছে, বলে দিচ্ছি প্রয়োগ দুটো কোথায় আছে। এগুলো আছে পেজ নম্বর, প্রয়োগ দুটো দিয়েছে পেজ নম্বর 287-তে, প্রয়োগ পেজ নম্বর 287-র প্রয়োগ 4, এইটা প্রথম প্রয়োগটা দিয়েছে পেজ নাম্বার 287 প্রয়োগ 4, আর এই পরের দ্বিতীয় প্রয়োগটা দেওয়া আছে
পেজ নম্বর একই জায়গা থেকে এ পাতা ও পাতা থেকে দুটো প্রয়োগ দিয়ে দেওয়া হয়েছে। পেজ নাম্বার 288 পাতার প্রয়োগ নম্বর হচ্ছে আমাদের 9। ঠিক আছে, একই চ্যাপ্টার পিথাগোরাসের উপপাদ্য, সেই পিথাগোরাস উপপাদ্য চ্যাপ্টারের পরপর দুটো প্রয়োগই তুলে দিয়ে দেওয়া হয়েছে। তো এটাই বলছিলাম যে কিরকম কোশ্চেন সেট হয়েছে জানি না, এতগুলো উপপাদ্যের চ্যাপ্টার ছিল তারপরেও একই জায়গা থেকেই দুটো প্রয়োগকে দিয়ে দেওয়া হয়েছে। 287 পাতার প্রয়োগ 4টা হচ্ছে আমাদের 10-এর 1-এর প্রয়োগটা, আর 10-এর 2-এর প্রয়োগটা ঠিক একটা পাতা উল্টাবে। 288 পাতার প্রয়োগ 9-এরটা এখানে দিয়ে দিয়েছে। তো চলো পরের কোশ্চেন চলে আসি। 11 দাগের তো তোমাদের ছবি আঁকতে বলেছে, এই দুটো সম্পাদ্য আশা করি সবাই পেরেছো, দুটোই সহজ কোশ্চেন ছিল। এর পরের দেখো ত্রিকোণমিতির যে তোমার 3টে অঙ্ক আছে, দেখো 12 দাগের এইগুলো চলে আসো। আমি পুরোটাই সলভ করে ফেলেছিলাম, তারপর দেখছি ভিডিওটা কেটে গেছে, সেই জন্য এইগুলো দেখবে তোমাদের যেটা সেটা হচ্ছে এটা দেখবে করা আছে, এই উত্তরগুলো বসানো আছে। তো চলো চট করে একবার বলে দিই। 12 দাগের যে 3টে ত্রিকোণমিতির অঙ্ক ছিল, ওই 3টে অঙ্ক কিন্তু অত্যন্ত পরিমাণ সোজা অঙ্ক দিয়েছে, এই যথেষ্ট সোজা অঙ্ক দিয়েছে। প্রথম অঙ্কটা দেখো, একটি ত্রিভুজের 3টে কোণের অনুপাত দিয়েছে 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? এটা তোমাদের পেজ নম্বর 274 প্রয়োগ 9 থেকে দেওয়া হয়েছে। এটা আমাদের হবে 4:, এই তোমার হচ্ছে সঠিক উত্তর হবে 4π/9। ঠিক আছে, এটা একটু বুঝে নিও। এটা হচ্ছে 4 × π/9 করা আছে, 4π/9। এটা 274 পাতার প্রয়োগ 9, একদম একই অঙ্ক করা আছে অনেকটাই। তারপর দেখো 2-এর অঙ্কটা, tan θ সমান যদি 4/3 হয়, sin θ প্লাস cos θ এর মান কত? এর সঠিক উত্তর হবে 7/6 অর্থাৎ 7/6, যেটা পেজ নম্বর 295 এর প্রয়োগ 6-এর অঙ্কটা দেখবে, এবং সেম টাইপ অঙ্ক করা আছে। আর এই 3-এর অঙ্কটা হচ্ছে, এটা আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল, এটা অত্যন্ত সহজ অঙ্ক দিয়েছে। পুরক্ষণ বলেছে তুমি cos b বা sin এ যে কোনো একটাকে চেঞ্জ করে নিলে এটা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ হয়ে যাবে। 12 দাগের এই 3টে অঙ্কই অত্যন্ত সোজা অঙ্ক দিয়েছে। কিন্তু দেখো এর পরের কোশ্চেনে চলে যাও, 14 দাগের এই 13 দাগের যে দুটো অঙ্ক দিয়েছে, এই দুটো অঙ্ক কিন্তু বেশ শক্ত অঙ্ক দিয়েছে। ঠিক আছে, প্রথম অঙ্কটা যদিও অনেকে করতে পারবে, ভালো ছেলেমেয়েরা পারবে, মিডিওকার ছেলেমেয়েরা কিন্তু 13 দাগের অঙ্কগুলো খুব একটা করতে কতটা পেরেছে আমি জানি না, কারণ 13 দাগের অঙ্কগুলো কিন্তু বেশ শক্ত অঙ্ক ছিল। এই 1-এর অঙ্কটা, এখানে সঠিক উত্তর কত হবে? 60। এর ডিটেলস সলভ লাগলে অবশ্যই জানিও, করে দেওয়া হবে। আর এই 2-এর অঙ্কটা কিন্তু বেশ শক্ত অঙ্ক দিয়েছে। 2-এর অঙ্কটা আমার মনে হয় না এটাকে করতে পেরেছে, খুব ভালো ছেলে হলেও তাকেও ভাবতে হবে, কারণ এটা যেটা বলেছে এর লেখাটাই বোঝা যাবে না। বলেছে একটি টিলার পাদদেশ থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি, টিলার দিকে 30 ডিগ্রি ঢাল বেয়ে 100 মিটার যাওয়ার পরে উন্নতি কোণ 60 ডিগ্রি হলো। উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে পরে টিলার উচ্চতা কত? এটা ছবিটা এইরকম হবে। প্রথমেই দেখো আমার মাউস পয়েন্টারটা দিকে এ তে ছিল, এ থেকে দেখছে টিলার উপরের দিকটা 45 ডিগ্রি কোণে, এর থেকে এই টিলার ঢাল বেয়ে বেয়ে 30 ডিগ্রি কোণে উঠে যাচ্ছে 100 মিটার, উঠে যেয়ে দেখছে উপরের দিকটা 30, এই উপরের দিকটা দেখছে 60 ডিগ্রি কোণে। ঠিক আছে, তাহলে তোমাকে জানতে চাইছে টিলার উচ্চতা কত। বেশ জটিল অঙ্ক দিয়েছে, একদম এই ছবিটার মতোই হবে। ঠিক আছে, এটা কিন্তু বেশ জটিল। আমার এই পুরো অঙ্কের আজকের কোশ্চেনের মধ্যে সব থেকে হার্ড কোশ্চেন এইটা লেগেছে। ঠিক আছে, সব থেকে হার্ড কোশ্চেন আমার লেগেছে 13-2-এর অঙ্কটা, বেশ হার্ড। যাই হোক, এটা আমি তোমার সলিউশন করেছি, এটা আমার এসছে 50 × √3 + 1, 50 × √3 + 1। তবে এই উত্তরটা কিন্তু একবার চেক করতে হবে, এখন ভুলও হতে পারে, তবে মনে হয় না ভুল হয়েছে। এটা কিন্তু এসছে আমাদের 50 × √3 + 1 হয়েছে। তো চলো পরের কোশ্চেনে চলে এসো। এইগুলো আমি সবই তোমাদের পুরো ক্লাস করে দিয়ে দেখছি যে ভিডিওটা কেটে গেছে, যাই হোক আমি এইটুকুটা আবার করে দিচ্ছি। যে 14 দাগের অঙ্কটা দেখো, কি দিয়েছে? একটি নিরেট আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে, সমগ্র দলের ক্ষেত্রফল দিয়েছে, ঘনকের আয়তন বার করতে দিয়েছে। এটা একদমই সোজা অঙ্ক, এটা সঠিক উত্তর হবে 248,648 ঘন সেন্টিমিটার। পরের অঙ্কটা দেখো,
20 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ বহিঃব্যাসার্ধ 4 সেমি আর 5 সেমি। ওই চোঙের 1/3 উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমিতলের ব্যাস নির্ণয় করো। এর সঠিক উত্তর হবে 18। আর এই সেম অঙ্ক করা আছে বইয়ের পেজ নম্বর 226 প্রয়োগ 2-এ। ঠিক আছে, পেজ নম্বর 226 প্রয়োগ 2-এ সেম অঙ্ক করা আছে। ওখানে খালি 1/3 বদলে 1/2 অর্থাৎ অর্ধেক দিয়ে দেওয়া আছে, একদম এক অঙ্ক। চলে এসো 9 অঙ্কটা কি দিয়েছে। 9 সেমি দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট গোলকাকৃতি পাত্র জলপূর্ণ আছে। ওই জলে 3 সেমি ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করা হলে বোতলগুলি কতটা জলপূর্ণ হবে। এই অঙ্কটা একদম সেম অঙ্ক তোমাদের বইয়ের উদাহরণ থেকে করতে দিয়েছে। সে অঙ্কটা কোথায় আছে, পেজ নম্বর 263 এর প্রয়োগ 9 অঙ্কটা, একদম এক অঙ্ক, যার সঠিক উত্তর হচ্ছে 54, অর্থাৎ 54 বোতল জলপূর্ণ করতে হবে। আচ্ছা, এই 13-এর 1-এর অঙ্কটা বোধহয় আমি বললাম না, মিস করে গেলাম। এটা বলছে একটি বাড়ির ছাদে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি ও 3 ডিগ্রি। এখানে কাজটা হচ্ছে তোমার এটা ভালো করে নোট করো, 30 ডিগ্রি এবং 3 ডিগ্রি। বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতা অনুপাত কত। এই সেম অঙ্ক তোমাদের বইয়ের কিন্তু উদাহরণ করে দেওয়া আছে বাড়ি ল্যাম্পপোস্ট দিয়ে, যেখানে বাড়ির উচ্চতাটা 11 মিটার সামথিং দেওয়া আছে, কিন্তু এখানে কাজটা কি হবে আমাদের, বাড়ি আর ল্যাম্পপোস্টের অনুপাত দিয়েছে, তাহলে বাড়িটা আমরা ধরবো 3x আর ল্যাম্পপোস্ট ধরবো 2x। বাড়ি ধরবো 3x আর ল্যাম্পপোস্ট ধরবো 2x ধরে করতে হবে। শেষকালে x কেটে যাবে, দিয়ে আমাদের সঠিক উত্তর হবে 60 ডিগ্রি। এই থিটাটার মান কত, এই থিটাটার মান হবে 60 ডিগ্রি। হয়েছে। চলো তাহলে 15 দাগে চলে আসি। এইগুলো হলো পরিমিতির অঙ্কগুলো। পরিমিতির আবার 3টে পার্টই সোজা, 3টে অঙ্কই সোজা দিয়েছে। ঠিক আছে, 15 দাগের অঙ্ক দেখো কি বলেছে, নিচের তথ্যের গড় নির্ণয় করো। এই গড়টা তোমাদের বইয়ের কোষে দেখি থেকে দিয়েছে। 26.1-এর 12 যে অঙ্কটা কোষে দেখি থেকে করতে দেওয়া আছে, একদম সেম অঙ্ক তুলে দিয়েছে। এটার সঠিক উত্তর হচ্ছে 35.67। পরেরটা চলে এসো 2-এর অঙ্কটা। এটা ওজাই আঁকতে হবে ছক্কা কোচে, এটাও তোমাদের কোষে দেখি থেকেই দিয়েছে। 26.3-এর 4-এর অঙ্কটা একদম হুবহু এক অঙ্ক তুলে দিয়েছে। এরপর চলে এসো 3-এর দাগের। 3-এর দাগের যে অঙ্কটা, এটা পেজ নম্বর 363 এর প্রয়োগ 35-এর অঙ্কটা একদম এক অঙ্ক, শুধু এই ডেটাগুলো বইয়ের অঙ্কটায় আলাদা আছে। আর বইয়ের অঙ্কটা 80 অবধি আছে, এটা 60 অবধি দিয়েছে। বইটা এটা 80 অবধি আছে, এটা 60 অবধি দিয়েছে। এই ডেটাগুলো বইয়ের অঙ্কটার সঙ্গে খালি চেঞ্জ, এখানে নতুন ডেটা ইনক্লুড করেছে যেখান থেকে দিয়েছে অঙ্কটা। তো এই অঙ্কটার সঠিক উত্তর হবে 43.84। ঠিক আছে, 43.84। তো করে দিলাম পুরোটাই সলভ অঙ্ক, এটা তোমাদের জন্য নয়, এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য ফুল সলভ করে দিয়েছি। তো এবার যদি কোনো অঙ্কের কিছু ডিটেলস তোমাদের সমাধান লাগে, সেটা কিন্তু অবশ্যই আমাদের বলবে, আবারও বলছি করে দেবো। আর এই অঙ্কটা আবারও বলছি, অঙ্ক কোশ্চেন কিন্তু মডারেট হয়েছে, খুব সোজা হয়েছে বলবো না, মডারেট কোশ্চেন হয়েছে। মিডিওকার যে ছেলেমেয়েরা স্টুডেন্টরা আছে, তারা যে প্রত্যাশাটা নিয়ে পরীক্ষায় গিয়েছিল অতটা নম্বর হয়তো পাবে না, একটু কম হবে। মোটামুটি কোশ্চেনটা অ্যাভারেজ আমি বলে রাখছি, এটা তোমার ওভারঅল ছেলেমেয়েরা 50 আপ সবাই পাবে। এই অঙ্কটায় ফুল মার্কসও উঠবে, তবে ম্যাক্সিমাম জানি এটা যেটা তোমার ওভারঅল নম্বর এই 90-এর কাছাকাছি, ভালো ছেলেমেয়েদের বেশিরভাগই এরকম আশপাশ নম্বর থাকবে। ঠিক আছে, তো তাহলে শেষ করছি আজকে ক্লাস। তোমরা আবারও বলছি, এই সলভটা কিন্তু পরশু লাইফ সায়েন্স পরীক্ষা হয়ে গেলে সন্ধ্যাবেলার দিকে বসে বসে দেখো, এর মধ্যে দেখো না, এই দুটো পরীক্ষা বাকি আছে, এই দুটোর উপর নালে এফেক্ট পড়বে। এই বাকি দুটো পরীক্ষা ভালো করে দিয়ে দাও, তারপরে এগুলো বসে বসে দেখবে, আর যেটা ডিটেল সলিউশন লাগবে বলবে, নিশ্চয়ই প্রোভাইড করে দেবো। তো শেষ করছি ক্লাস, বাকি দুটো পরীক্ষা খুব ভালো করে দাও। শুভরাত্রি।